আপনারা অনেকেই আমাকে দীর্ঘদিন যাবৎ রিকোয়েস্ট করছিলেন যেন কিভাবে একটা প্রফেশনাল পেজ এবং বিজনেস পেজ খোলা যায়, সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। ফাইনালি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল থেকে ফেসবুকে বিজনেস পেজ এবং প্রফেশনাল একটা পেজ ক্রিয়েট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনারা অবশ্যই ফেসবুক পেজটাকে আপনারা আপডেট করে নেবেন, তাহলে ভালো হবে, যেহেতু ফেসবুক পেজ থেকে আর্নিং করবেন। সো এই জন্য ফার্স্ট অফ অল দেখুন, আমি এই প্লে স্টোর নামে যে অপশনটা আছে, প্লে স্টোরে চলে গেলাম। আসলে আমি দেখবো যে আমার ফেসবুকটা আমার আপডেট করা আছে কিনা, যার কারণে আমি এখানে সার্চ বক্সে চলে যাব এবং এখানে সার্চ করব ফেসবুক, তারপর জাস্ট আবার সার্চ করে দিলাম। তো দেখুন, এই দেখুন আমার ফেসবুকটা শো করতেছে। জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন আমার ফেসবুকটা কিন্তু আপডেটস আসছে। তো জাস্ট আমি এখানে আপডেট দিয়ে দেবো। তো দেখুন আমার ফেসবুকটা কিন্তু আপডেট হচ্ছে, জাস্ট কিছুক্ষণ আপনারা এখানে ওয়েট করুন। আপডেট হওয়ার পরে জাস্ট আমি ওপেন করে নিব। আসলে ফেসবুক পেজটা যদি আপনি আপডেট দেন, তাহলে ফেসবুকে যদি নতুন কোনো ফিচার বা কোনো আপডেট আসে, তাহলে আপনার ফেসবুক পেজের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এই জন্য আপনারা সবসময়ের জন্য ফেসবুকে যদি নতুন কোনো কাজ করতে চান, ফেসবুকে রিলস করতে চান বা পেজে ভিডিও করতে চান, সেক্ষেত্রে অবশ্যই ফেসবুকটা আপডেট দিয়ে তারপর আসছে পেজটা ক্রিয়েট করবেন। তো দেখুন আমার ফেসবুক আইডিটা কিন্তু আপডেট দিছি, এখন জাস্ট ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর জাস্ট ওপেন করে দেব আমি। তো দেখুন আমার কিন্তু ফেসবুকটা কিন্তু আপডেট হয়ে গেছে। এবার আমি এখান থেকে ওপেন করে দিব। ওপেনের উপর একটা টাচ করলাম, দেখুন আমার ফেসবুকটা কিন্তু শো করতেছে। জাস্ট রিফ্রেশ করলাম। তো যেহেতু আমি পেজ ক্রিয়েট করব, যার কারণে আমি দেরি না করে সরাসরি দেখুন তীর চিহ্ন দিয়ে আমি দেখাচ্ছি, জাস্ট এইখানে আপনারা একটা ক্লিক করবেন। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন আপনারা সি মোর নামে একটা অপশান রয়েছে, সি মোর। জাস্ট এই সি মোর একটা ক্লিক করবেন। জাস্ট উপরের দিকে যাব। তো এখান থেকে আপনারা দেখুন পেজ নামে একটা অপশান রয়েছে, জাস্ট এই পেজের পর একটা টাচ করলাম। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলা পেজ শো করতেছে। সো নতুন পেজ ক্রিয়েট করার জন্য অবশ্যই ক্রিয়েট নামে যে অপশানটা আছে, সিম্পলি আমি এই ক্রিয়েট নামে এই অপশানটাতে ক্লিক করে দিব। তো দেখুন আমি এই ক্রিয়েট নামে যে অপশানটা আছে, এই ক্রিয়েট নামে অপশান নিয়ে আমি জাস্ট এটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখুন দুটো অপশান আসছে ফেসবুকের নতুন আপডেটের কারণে। একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ। এই প্রোফাইলটা হচ্ছে আপনারা ফেসবুক আইডি যেমন চালান, ফেসবুক আইডিটা যেমন, ফেসবুক প্রোফাইলটাও তাই। একটা ফেসবুক আইডি থেকে আপনি চাইলে প্রোফাইল খুলতে পারবেন অথবা পেজ খুলতে পারবেন। তো প্রোফাইল নিয়ে আমি পরের ভিডিওটা আপনাদেরকে বোঝাবো। সো আজকের ভিডিওটা হচ্ছে ফেসবুক পেজ নিয়ে, সেহেতু আমি পাবলিক পেজ নামে যে অপশানটা আছে, এই পাবলিক পেজেসটা জাস্ট আমি ক্লিক করব। দেখুন ক্লিক করলাম। পাবলিক পেজে ক্লিক করার পর জাস্ট আমি এখানে নেক্সট অপশানে একটা ক্লিক করব। এরপর কাজ হচ্ছে আপনার ফেসবুক পেজের নাম, আপনি আপনার পেজে কী নামটা দিবেন সেটা এখানে লিখতে হবে। তো আমি দেখুন আমার পছন্দ মতো নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো গাইজ দেখুন আমি আমার পেজের নামটা কিন্তু দিয়ে দিছি বিস্ময়কর প্রকাশন। আমি আসলে একটা ফেসবুক পেজ থেকে একটা প্রকাশনী খুলব এবং এই পেজে আমি বই রিলেটেড কিছু আপলোড করব, যার কারণে একটা প্রকাশনী খোলার জন্য আমি জাস্ট পেজ ক্রিয়েট করতেছি। তো দেখুন পেজের নাম আপনি যে কোনো নাম দিতে পারবেন, আপনি যদি ভিডিও করেন সেই অনুসারে নামটা দিবেন। আমি যেহেতু বই রিলেটেড কাজ করবো সেহেতু আমি প্রকাশন দিলাম। আমার পেজের নাম হচ্ছে বিস্ময়কর প্রকাশন। আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো নাম দিয়ে পেজ ক্রিয়েট করতে পারবেন। তারপর পেজের নাম দেওয়ার পর জাস্ট সিম্পলি নেক্সট নামে যে অপশান আছে, নেক্সট একটা ক্লিক করে দিব। তো এবার হচ্ছে কিন্তু মেন কাজ, সার্চ ফর ক্যাটাগরি। এটা কিন্তু পেজের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। পেজের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যদি থাকে সেটা হচ্ছে ক্যাটাগরি। তো আপনার পেজের নাম অনুসারে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হয়। সো আপনি যদি গান করেন, সেহেতু আপনার পেজের ক্যাটাগরি হবে মিউজিক। সো আপনি যদি ভিডিও মেক করেন, তাহলে সেহেতু আপনার পেজের নাম আপনি চাইলে ভিডিও ক্রিয়েটর দিতে পারবেন। সো আপনি যদি টেকনোলজি সম্পর্কিত ভিডিও করলে, সেহেতু আপনার পেজের নাম হবে ডিজিটাল ক্রিয়েটর। সো ক্যাটাগরি সম্পর্কিত আমি ভিডিও আপনাদেরকে দিব আমার ইউটিউব চ্যানেলে। সো আমি যেহেতু বই রিলেটেড প্রকাশনী দিছি যেহেতু, সো আমার ক্যাটাগরিটা আমি বুক রিলেটেড দিব। তো দেখুন এখানে আমি সার্চ করতেছি,
এখানে জাস্ট আপনারা টাইপ করে দিবেন বুক। সো এখানে দেখুন বুক রিলেটেড অনেকগুলো ক্যাটাগরি কিন্তু আসতেছে। জাস্ট আমি উপরের দিকে যাব, তা এখান থেকে আমি জাস্ট বুক নামে যে অপশনটা আছে জাস্ট এখানে একটা ক্লিক করব। তো আমার ক্যাটাগরিটা দেওয়ার পর জাস্ট আমি এখানে ক্রিয়েট নামে যে অপশনটা আছে ক্রিয়েটটা ক্লিক করব। তো জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। একটা পেজের ক্যাটাগরির উপর কিন্তু আপনার ভিডিওটা বা পেজটা কিন্তু ভাইরাল হয়। তো এরপরের কাজটা হচ্ছে আপনার প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস। প্রমোট প্রোডাক্ট নামে অপশানটাতে ক্লিক করব। তারপর যেহেতু আমার পেজের সব কিছু আমি প্রমোট করে থাকবো, তারপর জাস্ট কন্টিনিউ দেবে যে অপশানটা আছে কন্টিনিউ, জাস্ট এই কন্টিনিউটা ক্লিক করলাম। এরপর আপনি এখানে আপনার বায়ো, আপনার সম্পর্কে জাস্ট কিছু একটু লিখতে পারবেন। সো আমি এখানে লিখে দিই। এখন আমি কিন্তু বায়োটা দিছি। বায়ো দেওয়ার পর চাইলে আপনার এখানে ওয়েবসাইট, মেইল, ফোন নম্বর, লোকেশন এগুলো সব কিছু ফুলফিল করতে পারবেন। তো এগুলা অপশনাল, এগুলো ফুলফিল না করলে কোনো সমস্যা নাই। তারপর দেখেন আওয়ার্স। সো এখানে আপনারা অলওয়েজ, সর্বদা অলওয়েজ ওপেন এই অপশনটা দিবেন। এখানকার অলওয়েজ ওপেন দিলে আপনার পেজটা অল টাইমই খোলা থাকবে, তা নাহলে কিন্তু বন্ধ থাকবে কিছু কিছু সময়। তো আপনারা এখানে আওয়ার্সের এখানে অলওয়েজ ওপেন নামে অপশনটাতে ক্লিক করবেন। তো আমি অলওয়েজ ওপেন দেওয়ার পর জাস্ট এখানে নেক্সট আবার ক্লিক করে দিচ্ছি। আমার প্রকাশনের পেজের নামটা কিন্তু চলে আসছে, কাস্টমাইজ করতে হবে এখন। এরপর জাস্ট আবারও নেক্সট একটা ক্লিক করব। এরপর আবারও নেক্সটে ক্লিক করব। এরপর আবারও নেক্সটে ক্লিক করব। তো এখান থেকে আপনারা এটা জাস্ট অন করে দিতে পারেন বা না করলেও সমস্যা নাই। এরপর জাস্ট ডান করে দিলে কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখুন আমি এটা অন করে দিচ্ছি এবং ডান করে দিলাম। দেখুন আমার পেজের ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে। আমার ফেসবুকটা লগ ইন ছিল, এখন আমি যে পেজটা মাত্র ক্রিয়েট করলাম সেই পেজটা কিন্তু ওপেন হয়ে গেল। তো জাস্ট আমি এইখানে এটা ক্লিক করব, অর্থাৎ এই লোগোর পরে স্টার্ট ট্যুর এটা টাচ করবেন। নেক্সট 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 ডান। নতুন পেজ ক্রিয়েট করলে এরকমটা হয়। এরপর জাস্ট আপনি এই লোগোতে ক্লিক করুন। তো দেখুন আমি লোগোতে ক্লিক করতেছি, দেখুন আমার পেজটা কিন্তু শো করতেছে। তো এবার হচ্ছে পেজটা একটু প্রফেশনাল করার জন্য অবশ্যই আপনাকে এখানে একটা ছবি দিয়ে সেন্ড করতে হবে। তো দেখুন আমি পেজটা একটু প্রফেশনাল করার জন্য চেষ্টা করতেছি। প্রফেশনাল করার জন্য সিমন নামে যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করবেন। এরপর দেখুন এখানে 4টা স্টেপ আছে। 4টা স্টেপ থেকে আপনি অ্যাড প্রোফাইল, আপনার প্রোফাইল পিকচার দিবেন, অথবা কভার ফটো দিবেন, যে কোনো একটা দিবেন। তো আমি দেখুন প্রোফাইল পিকচারের উপরে টাচ দিলাম। আমার গ্যালারি থেকে জাস্ট আমি এটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমার প্রোফাইল পিকচার। এরপর জাস্ট সেভে ক্লিক করব। সো আমার দেখুন 4টা স্টেপের ভিতর থেকে 3টা স্টেপ কিন্তু ফুলফিল হয়ে গেছে। কভার ফটো আমার তৈরি করা নাই, যার কারণে আমি এখন দিচ্ছি না, আপনারা জাস্ট তৈরি করে দিয়ে দিবেন। এরপর দেখুন এখান থেকে স্টেপ রয়েছে লিঙ্ক টু ইউর ওয়েবসাইট, আপডেট ইউর লোকেশন, ফোন নম্বর, এগুলো আপনারা নিজেদের মতো দিয়ে দিবেন। সো আমি জাস্ট এগুলো সব স্কিপ করে যাচ্ছি। স্কিপ করেও আপনারা চাইলে পেজটা ক্রিয়েট করতে পারবেন। দেখুন এখানে স্কিপ করার জন্য জাস্ট এইগুলো লিঙ্কের ওয়েবসাইটের উপরে ক্লিক করলাম, আপডেটের লোকেশন এখানে ক্লিক করলাম, ফোন নম্বর এখানে ক্লিক করলাম। এরপর জাস্ট স্কিপ এটা টাচ করব। দেখুন স্কিপ হয়ে গেছে। থ্রি ডট বাটনটা টাচ করবো এখানে, এটাও আমি স্কিপ করব, যার কারণে স্কিপ উপরে একটা টাচ দিলাম। এগুলো সব ফুলফিল করতেছি দেখুন। এরপর জাস্ট আবার স্কিপে টাচ করব, স্কিপে টাচ করলাম, ব্যাক অপশানটা টাচ করলাম। এরপর আমি জাস্ট একটু রিফ্রেশ করবো, উপর থেকে নিচের দিকে টান দিলাম। আসলে আমার পেজটা দেখি প্রফেশনাল মোড হয়েছে কিনা। নেক্সটে ক্লিক করব, নেক্সট নেক্সট, গো টু নিউজ ফিড। গাইজ দেখুন আমার পেজটা কিন্তু সুন্দরভাবে প্রফেশনাল লুকে চলে এসেছে। দেখুন পেজ হেলথ গুড, মানে আমার পেজটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট করছি আমি। তো দেখুন পেজের নাম
বিস্ময়কর প্রকাশন, প্রকাশক মোহাম্মদ তহিদুর রহমান সোহাগ। সো যাবতীয় ডিটেলস কিন্তু এখানে লিখে দিছি। দেখুন পেজের ক্যাটাগরি বুক। সো এখন থেকে কিন্তু এই পেজে আমি যে কোনো ভিডিও করলে বা যে কোনো পোস্ট করলে কিন্তু এখান থেকে আপনি ভাইরাল করতে পারবেন। সো নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে। তো এখান থেকে যদি পেজ কাস্টমাইজেশনে যদি কোনো সমস্যা হয় বা আপনাদের পেজটা যদি প্রফেশনালভাবে আপনারা সাজাতে না পারেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই রিলেটেড ভিডিও করার চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।